আপনারা দেখে থাকেন যে আমার অধিকাংশ আলোচনাতে আমি একামতে দিন নিয়ে কথা বলি। এর পিছনে কারণ হলো আমি ক্লাস 6 থেকে ইসলামী আন্দোলন করি এবং গত 15 বছরে এত জুলুম অত্যাচার, তারপরেও কিন্তু আমার মাহফিলে আমি এ কথা বন্ধ করি নাই, আমি থামি নাই। এই জন্য বিষয় আলোচনা বেশি করি, এটা করা দরকারও আছে। আর আমি অতটুকু জানি যে আখেরাতে কমপক্ষে এই বিষয়ে যদি আল্লাহ প্রশ্ন করে আমি বলতে পারবো যে আল্লাহ, আমি তোমার কোরআনের কর্মী ছিলাম। এটা আমার মনে প্রাণে আমি বলি এবং মনে প্রাণে আমি বিশ্বাস করি এবং এটা মনে প্রাণে আমি কামনা করি যে আল্লাহর এই দিন জমিন আল্লাহর আইনে চলুক, কোরআন সংবিধান হোক, কোরআন দিয়ে দেশ চলুক। তো আজকে যে বিষয় আলোচনা হবে আমাকে দেয়া হয়েছে সূরাতুল আসর, আমি সেটাই তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল আসর এমন ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী যখন কোথাও একত্রিত হতেন, গল্প করার সময় নাই, নসিহত করার সময় নাই, ব্যস্ততার কারণে কোনোদিন এমন হতো কমপক্ষে একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সূরা আসর আমাদেরকে জান্নাত কিভাবে পাওয়া যায় সেটা শিখিয়েছে, জাহান্নাম থেকে কোন কোন গুণাবলী অর্জন করলে নিজেকে রক্ষা করা যাবে সেটা শিখিয়েছে। সূরা আসর আকৃতিতে ছোট, কিন্তু তার যে ভাব, তার যে গভীরতা সেটা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল যখন হলো, তিনি দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যারা, তাদের মাঝে আবু বকর সিদ্দিক অগ্রগামী। এজন্য ওনার নামও আবু বকর। ওনার আসল নাম কিন্তু আব্দুল্লাহ, যদিও আমরা অনেকে হয়তো জানি না। আমরা জানি যে আবু বকর ওনার নাম, এটা ওনার উপাধি, কুনিয়ত বলা যায়, উপনাম। এটাকে উপাধি হিসাবে এই জন্য বলা হয়, যদিও আবু শব্দ যোগ হলে কুনিয়তি হয়, কিন্তু এটা তার লকব। উনার লকব আরো আছে, সিদ্দিক। উনাকে কেন আবু বকর বলা হয়? বকর মানে প্রত্যুষ, এখান থেকে বিকর, ছোট্ট মেয়ে যার বিয়ে হয়নি তাকে বাকেরা বলে। এখান থেকে বকরা মানে সকালবেলা, সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বকরা মানে সকাল, আসিল মানে বিকাল। বকর শব্দের অর্থ হলো শুরু। ওনাকে এই জন্য আবু বকর বলে, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছেন সবার শুরুতে। সুবহানাল্লাহ। বকর শব্দটা আরেক অর্থ হলো অগ্রগামী হওয়া। আবু বকর সিদ্দিক ছিলেন আমলের দিক থেকে ইসলামের প্রতিটা কাজে সবার সামনে অগ্রগামী। সুবহানাল্লাহ। উনাকে পিছনে রেখে সাহাবার আগাতে পারতেন না, উনি 1 নাম্বার হয়ে যেতেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আফজালুল বাশার, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। নবীদের পরে সকল মানুষের মাঝে আবু বকর সিদ্দিকের রোল নাম্বার কত? 1 নাম্বার। সবার তিনি সেরা মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্য আবু বকর বলা হতো, কারণ তিনি সব কাজে ছিলেন অগ্রগামী। তো প্রিয় নবীজির দাওয়াতে তিনি শুরুতে ইসলাম গ্রহণ করলেন। এখন রাসূলুল্লাহর সাথে এত বেশি সময় উনি দেন। উনি ছিলেন মক্কার একজন সফল ব্যবসায়ী, কিন্তু এখন ব্যবসায়ে সময় দেওয়ার সুযোগ তার কম। উনার যে পুঁজি ছিল ইসলামের পক্ষে খরচ করতে শুরু করলেন। আপনারা জেনে থাকবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলাম ছিলেন। উনার যে মনিব ছিল ওই জালেম, ঈমান গ্রহণ করার কারণে হযরত বেলালকে গলায় রশি লাগাইয়া টানছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুঁজি থেকে জমানো টাকা থেকে টাকা দিয়া হযরত বেলালকে কিনে নিয়ে মুক্ত করে দিয়েছেন। ইসলামের জন্য আবু বকর যখন অকাতরে টাকা পয়সা খরচ করতে শুরু করলেন, ব্যবসায় পুঁজিও কমে গেল। তো মক্কায় ওনার একজন ঘনিষ্ঠ প্রিয়জন ব্যবসায়ী ছিলেন, যিনি ছিলেন অমুসলিম। একদিন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে বলল, আবু বকর, যখন থেকে তুমি মুহাম্মাদের সাথে চলতে শুরু করেছো, তোমার তখন থেকে লস শুরু, ক্ষতি শুরু, ধ্বংস শুরু। এখন তুমি আর দোকান নিয়ে নিয়মিত বাজারে যাও না, আবার মাঝে মাঝে যদি বাজারে যাও দেখি তোমার দোকানে আর আগের মতো মাল নাই, পুঁজি কমে গেছে। তোমার তো ক্ষতি অনিবার্য দেখতে পাচ্ছি, মুহাম্মাদের সঙ্গ তুমি ছাড়ো। নাউজুবিল্লাহ পড়ে। তুমি ক্ষতির মাঝে পড়ে যাচ্ছ আবু বকর। এই কথাগুলো বলে ওনার ওই অমুসলিম ব্যবসায়ী বন্ধু চলে গেল। আল্লাহ তাআলা ওই লোকের কথার প্রতিবাদ করে সূরা আসর নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, না না, আবু বকর ক্ষতিতে নাই, বরং ক্ষতিতে আছে কাফের মুশরিক। ঠিক কি না? ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, সালাতুল আসরের শপথ, ওয়াক্তুল আসরের শপথ, মানুষের জীবনের শপথ। আসর শব্দের অনেকগুলো অর্থ। আসর মানে যোগ, সময়। আসর মানে ওয়াক্তুল আসর, আসর মানে সালাতুল আসর। আর সময়ের সমষ্টি হলো মানুষের জীবন। এই যে আমরা আজকে এখানে বসে আছি, এক একজনের বয়সে এক একটা, 30, 40, 50, 60, 70, 80। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে মিনিট হয়েছে, 1-2 মিনিট করে ঘন্টা হলো, 1-2 ঘন্টা করে দিন হলো, 1-2 দিন করে মাস হলো, 1 মাস 2 মাস করে বছর, 1-2 বছর করে আমাদের 40-50 পুরা জীবন। তাই পুরা জীবনটাই হলো সময়ের যোগফল। ওয়াল আসর, আল্লাহ বলে তোমার জীবনের কসম। আল্লাহ আমাদের জীবনের কসম করছে, কসম করে বোঝাচ্ছে এই জীবনটা বড় মূল্যবান, এই সময় বড় দামি জিনিস। আল ওয়াক্তু মিনাজ যাহাব, এটা আরবি প্রবাদ। সময় হলো স্বর্ণের মতো দামি। এই জমিনে সময় বড় দামি জিনিস, কিন্তু সময়ের অপচয় হয় সবচেয়ে বেশি। আরে মানুষ, তারা সময়কে মূল্য দিতে অনেকেই জানে না। ক্রিকেট খেলতে খেলতে নাকি 3 দিন চালাইয়া দে, কি ম্যাচ নাকি আছে 3 দিনের। আমি সাহেব কয় 5 দিনেরও আছে। সিনেমা দেখতে দেখতে 3 দিন আপনার 3 ঘন্টা শেষ করে ফেলে। ক্রিকেট খেলা দেখার জন্য নাকি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া টিকিট কাটতে চলে যায়। ও মানুষ, তোমাকে খেলাধুলার সময় অপচয় করার জন্য বানানো হয় নাই। আমাকে তোমাকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আপনি বেঁচে থাকতে আল্লাহ তাআলার কি পরিমাণ নেয়ামত লাগতেছে আপনি কি ভাবেন? আর নেয়ামতে ভরা সেই জীবন আপনি সিনেমা ছায়া কাটাচ্ছেন, নাটক ছায়া কাটাচ্ছেন, ফুটবল খেলে কাটাচ্ছেন, ক্রিকেট খেলে কাটাচ্ছেন, আড্ডা দিয়ে কাটাচ্ছেন, তাস খেলে কাটাচ্ছেন, বিড়ি খাইয়া কাটাচ্ছেন। আপনি কি ভাবছেন আপনাকে বাঁচিয়ে রাখার পিছনে আল্লাহর কত নেয়ামত কাজ করে? আপনি ঘুমায় আছেন, আপনি বসে আছেন, কিন্তু অক্সিজেন চলছে। অক্সিজেন বানাইছে কে? আপনি যে বসে আছেন আড্ডায়, সেখানে বাতাস গ্রহণ করছেন, বাতাস দিছে কে? আপনার ফুসফুস কাজ করতেছে, সেটা চলমান রাখছে কে? আপনার ব্লাড সার্কুলেশন না থাকলে আপনি মরে যেতেন, ব্লাড সার্কুলেট করছে কে? আপনার খাবার হজম না হলে বদহজম হয়ে হাসপাতালে যাওয়া লাগতো। আপনি যে খাবার খেয়েছেন দুপুরে, বিকালবেলা আড্ডা দিচ্ছেন, পেটের মাঝে খাবার হজম চালাইছে কে?
আপনার প্রস্রাব পায়খানা আলাদা না করলে আপনার অসুস্থ হয়ে যেতেন। এগুলো আলাদা করতেছে কে? আপনার টয়লেট, আপনার প্রস্রাব আলাদা হলো। পুরা যে চলছে আপনার দেহ, কত লক্ষ নেয়ামত কাজ করতেছে, আর আপনি সেটার গুরুত্ব না দিয়া আপনি সময় অপচয় করছেন। আজীব মানুষ তো। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, নেয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আপনি কি কল্পনা করে দেখেন, এই অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দিত, আপনি কিভাবে বাঁচতেন? এ বাতাস বন্ধ করে দিলে কিভাবে বাঁচতেন? আমাদেরকে যখন বিদ্যুৎ শক করে, কাউকে বিদ্যুতে ধরলে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ লোকটাকে এভাবে করতে থাকে, ডলতে থাকে, বলে ডলো ডলো, বেশি করে ঘষা দাও। কারণ হচ্ছে তার ব্লাড তখন বসে যায়। বিদ্যুৎ পানি নিয়ে যায়, টান দিয়া পানিটা নিয়ে যাবে। পানি না থাকলে ব্লাড বসে যাবে, ব্লাড বসে গেলে মানুষ মরে যাবে। এই জন্য চাইপা ব্লাড সার্কুলেট করা লাগে। তাহলে 24 ঘন্টা ব্লাড সার্কুলেট আল্লাহ করছে, কোনো চাপাচাপি লাগে না। এই যে চোখের মাঝে যদি পানি না থাকতো, তাহলে চোখের আলো নিভে যেত। চোখের মাঝে 24 ঘন্টা পানি জমায়া রাখছে কে? বগলের তলে হাত দিয়ে দেখেন, প্রচন্ড শীতের মাঝে শরীর গরম। যদি আল্লাহ 2টা বাল্ব এখানে না চালায়া রাখতো, মানুষের দেহটা শীতে হিম হয়ে যেত, হিম হয়ে মানুষ মরে যেত। ওই 24 ঘন্টা বাল্ব গুলা জ্বালায়া রাখছে কে? এত নেয়ামত আল্লাহ দিল, আর তুমি সময়ের গুরুত্ব দিলা না। ওয়াল আসর, তোমার জীবনের কসম, সময়ের কসম। ওয়াক্তুল আসর বড় গুরুত্বপূর্ণ সময়, কারণ আসরের সময় কিয়ামত সংগঠিত হবে। প্রতিদিন মানুষের আমল 2 বার আল্লাহর কাছে উত্থিত হয়। একটা হলো সকাল বেলায় ফজরের সময়, আর একটা হলো বিকাল বেলায় আসরের সময়। মানুষের সারা দিনের আমল আল্লাহর কাছে বিকাল বেলা আসরের সময় ফেরেশতারা নিয়ে তুলে ধরে। তাই আসরের টাইমের গুরুত্ব খুব বেশি। আল্লাহ বলে, আমি সময়ের কসম করলাম। এরপরে বার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলিম দোস্ত, ওনার কথার প্রতিবাদ আল্লাহ করছে। করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তুই ঠিক বলেছিস রে, শুধু আবু বকর একা নয়, তামাম দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে। ও বেটা, তুই যে আবু বকরকে বললি ক্ষতির মাঝে, তুই নিজেও তো ক্ষতির মাঝেই আছিস। ইনসান মানে মানুষ, আল ইনসান মানে সব মানুষ। ইলাম ইস্তিগরাকি, আলিফ লাম 22 প্রকার। মাদ্রাসায় যারা পড়েছেন বালাগাতের কিতাব, একটা কিতাব আছে বালাগাতের উপরে পড়ানো হয়। সেখানে দুরুসুল বালাগাত আমরা পড়েছি, মুখতাসারুল মানি পড়েছি, বিভিন্ন বড় বড় কিতাব আছে ওই বালাগাতের কিতাব। এগুলো শব্দের অলংকার শিখায়, ভাষার অলংকার শিখায়। সেখানে যেই আলিফ লাম আপনারা শিখছেন, আলহামদু, আল ইনসান, এই আলিফ লামের নাম হলো ইস্তিগরাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে সমস্ত শব্দটা পাইলেন কই? সমস্ত শব্দের বা আরবি শব্দ হলো কুল, কুল্লুন। কুল্লুন মানে সকল, সমস্ত। তো আলহামদু শব্দের মাঝে তো কুল্লু শব্দ নাই। কুল্লুল হামদি লিল্লাহি রাব্বিল আলামিন এমন তো নাই। তো কুল্লু না থাকলে সকল শব্দ পাইলেন কই? উত্তর হলো আলিফ লামটার মাঝে কুল্লু শব্দ আছে, এজন্য এটাকে বলে লাম ইস্তিগরাকি। সকল প্রশংসা আল্লাহর, আলহামদু সকল প্রশংসা। ওয়াল আসর ইন্নাল ইনসান, আল ইনসান মানে সব মানুষ, একজনও বাদ নাই, সব মানুষ।
লাফি খসর, তারা ক্ষতির মাঝে আছে। ইন্না নিশ্চয়ই, লাফি লাম মানি আবার নিশ্চয়ই, দুটা তাকিদ। অবশ্যই অবশ্যই সকল মানুষ ক্ষতির মাঝে আছে, এ কথাটা কার? আল্লাহ জীবনের কসম করে বলে তোমরা ক্ষতির মাঝে আছো। এবার আবু বকরের দিকে আল্লাহ তাকায়া দেখেন যে না না, আমার আবু বকর তো ক্ষতিতে নাই। এজন্য বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার মাঝে চারটা গুণ আছে আল্লাহ তাকে ক্ষতি থেকে বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। মানুষ ক্ষতির মাঝে আছে, তবে চার গুণ আবু বকরের ভিতরে একসাথে আছে। আল্লাহ প্রতিবাদ করে বলে, ও বেটা মুশরিক, তুই ক্ষতিতে আছ, আমার আবু বকর ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, সে চারটা গুণাবলী আমাদেরও দরকার আছে না নাই? সূরা আসরে ক্ষতি থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য চারটা গুণাবলী আল্লাহ বলেছেন। কিভাবে আমরা ক্ষতির মাঝে আছি, কিভাবে ক্ষতিতে আছি? এক নাম্বার হলো আমাদের জীবনটা প্রতিদিন ক্ষয় হয়। ক্ষয় হওয়া মানে ক্ষতি। ক্ষয় হওয়া মানে কি? ক্ষতি। বয়স যখন 40 হয়, 40-এর পরে আস্তে আস্তে মানুষের হাড্ডি ক্ষয় হয়। তখন দেখবেন শরীরে জ্বালা যন্ত্রণা ব্যথা। মা বাবা বুড়া মানুষ, সকলের ঘরে আছে বুড়া মানুষ, দেখবেন ওদের শরীরে জোয়ানদের তুলনায় ব্যথা বেদনা কম না বেশি? কারণ হচ্ছে বয়স হলে তার হাড় ক্ষয় হবেই, হজমের ক্ষমতা কমবেই। কমে যাওয়া মানে ক্ষতি হওয়া। এজন্য তখন আমরা বলি ভিটামিন ওষুধ খাওয়া। মুরব্বীদেরকে ডাক্তারের কাছে নিলে, ব্যথা ট্যাথার কথা বললে ডাক্তাররা প্রবোধ দেয়, সান্ত্বনা দেয়, বলে এটা ব্যাপার না, বয়স হলে একটু ব্যথা হবেই, টেনশন করার কিছু নাই। ক্ষয় হওয়া মানে ক্ষতি হওয়া, কমে যাওয়া মানে ক্ষতি হওয়া। সকল মানুষ ক্ষতিতে আছে মানে কি? মানে হলো আমাদের সবার জন্য বরাদ্দ যে হায়াত, প্রতিদিন এটা বাড়তেছে না কমতেছে? সবাই ক্ষতির মাঝেই আছে। আমাদের হায়াত কি অনির্ধারিত না নির্ধারিত? হায়াত কি যা মন চায় বাঁচতে পারবেন নাকি সময় ফাইনাল করা? অবশ্যই নির্ধারণ করে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনে আল্লাহ বলেন সকলের জন্য সময় নির্ধারণ করা। সময় যখন আসবে চলে যেতে হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোরআনের আয়াত। সময় যখন আসবে আল্লাহ কারো জন্য একটু তাখির করে না, সময় মতোই শেষ। নবী সুলাইমানের মতো ব্যক্তিকে মাটিতে বসতে দেয়া হয় নাই, শুইতে দেয়া হয় নাই। দাঁড়ানো অবস্থায় জিবরিল যান কবজ করেন, মালাকুল মউত যান কবজ করে নিয়ে গেছে। হাতে লাঠিতে ভর দেয়া অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, বসতে সুযোগ দেয়া হয়নি। মানে কি? দাঁড়ানো অবস্থায় যান কবজ কেন হবে? এর মানে তিনি দাঁড়ানো ছিলেন, তখনই সময় শেষ। আজরাইল বলছে সময় আর নাই, বসার সুযোগও নাই, চলেন। মৃত্যুটা আসলে কি? মৃত্যু হলো আল্লাহর একটা হুকুম। রূহ যেমন হুকুম, যে রূহের কারণে আমরা বেঁচে আছি ওটা কি দেখা যায়? ধরা যায়? কোনো বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী আজ পর্যন্ত খুঁজে পাইছে নাকি রূহটা দেহের কোন জায়গায়?
একটা ট্রাক যদি আপনার মাজা বরাবর চলে যায় আপনি মরে যাবেন, বুক বরাবর গেলেও মারা যাবেন, এই বরাবর গেলেও মারা যাবেন, মাথা বরাবর গেলেও মারা যাবেন। তো রুটা কোন জায়গায় থাকে? পুরা বডিতে নাকি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও প্রিয় নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূটা আসলে কি? আপনি জবাবে বলুন, রূটা হলো আমার রবের একটা অর্ডার মাত্র। কোন 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 এ হয়ে গেছে। এবং এটা আল্লাহ যখন বলবো বেরিয়ে যাও, এটা বেরিয়ে যাবে। ওটা বের হওয়ার জন্য আজরাইল লাগে না। আজরাইল হলো ওসিলা। মূলত মৃত্যু দেন কে? মৃত্যুর মালিক কে? ইউহয়ী ওয়া ইউমীত। তিনি মৃত্যুর মালিক, তিনি হচ্ছেন জীবনের মালিক। আজরাইল মৃত্যু দেন? আরে ভাই, মৃত্যু দেন কে? আজরাইল আল্লাহ মাধ্যম বানাইছে মাত্র। এবার বলুন তো, আজরাইল কি মরবে না? তো যদি মরার জন্য আজরাইল লাগে, হেরে মারবো কেডা? কথা বুঝেন না? আজরাইলও তো মরবে। এবং আজরাইল যখন মরবে তখন আল্লাহ আজরাইলকে বলবে, মুতিয়া মালাকাল মাউত, এই মৃত্যুর ফেরেশতা তুই মরে যা। তখন সেও মরে যাবে। আমার বন্ধু হায়াত নির্ধারিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মায়ের পেটে থাকে তখনই হায়াত ফাইনাল হয়, দুনিয়া আসার পরে নয়, আগেই। প্রথম 40 দিন থাকে নুতফা, পানি, বীর্য। দ্বিতীয় 40 দিন আলাকা, রক্তপিণ্ড। তৃতীয় 40 দিন মুদগা, মাংসপিণ্ড। 120 দিন মায়ের পেটে সন্তানের ডিজাইন ফাইনাল হয়। স্ট্রাকচারাল ডিজাইন যখন কমপ্লিট হয়, ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ বলেন, আমি তখন ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কত চমৎকার স্রষ্টা। 120 দিন যাওয়ার পরে আপনার মায়ের পেটে আপনার ডিজাইন কমপ্লিট হলো। এজ লাইক এজ এ ডল, আপনি একটা পুতুল আকৃতি পেয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, হাত পা সব আছে, কিন্তু আপনার নড়াচড়া নাই, কারণ আপনার এখনো রূহ আসে নাই। রূহ আছে রূহের জগতে, আলমে আরওয়াহ, ওখানে। ডিজাইন যখন কমপ্লিট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতাকে বলেন, যা যা অমুক গ্রামে, অমুক এলাকায়, অমুক মহিলার পেটে আমি একটা বান্দা বানাইছি, বান্দি বানাইছি, তার মাথার পাশে তুই যাইয়া বস। ফেরেশতা মায়ের নাক দিয়ে অথবা মুখ দিয়ে আল্লাহর অর্ডারে সে পেটের ভিতরে ঢুকে আপনার আমার মাথার পাশে বসেছে। ফায়াকতুবু আরবা আশিয়া, 4টা জিনিস লিখে। আল্লাহ বলে, লেখ। 1 নম্বর লেখে আজালাহু, তার হায়াত ফাইনাল কর। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া রিজকাহু 2 নাম্বার, ওয়া আমালাহু 3 নাম্বার, শাকিয়ুন আম সাঈদ। এ হলো 4টা জিনিস। ফেরেশতা আল্লাহর অর্ডারে 4টা জিনিস লিখবে। সে কতদিন বাঁচবে, কোন সময় মরবে, কোন জায়গায় মরবে, কয়টা নিঃশ্বাস নেবে। আল আনফাসু মাদুদা, আপনার নিঃশ্বাসগুলা গণনা করা আছে, ফাইনাল করা আছে। যখন আপনার নিঃশ্বাস শেষ, তামাম পৃথিবী ভরা বাতাস আছে, তামাম পৃথিবী ভরা অক্সিজেন আছে, কিন্তু আপনার জন্য আর এক টুকরো বাতাসও নেই, আপনারটা শেষ। ফেরেশতা এসে মায়ের পেটে সবকিছু লিখলো। আপনার হায়াত লিখলো, আপনার আমল লিখলো, আপনার জান্নাত জাহান্নাম কোনটা সেটা লিখবে। আপনার রিজিক লিখবে, ফেরেশতা রিজিক লিখবে। এই সুদখোর, ঘুষখোর শোনো, হারামখোর শোনো, তোমার রিজিক কিন্তু মায়ের পেটে। তুমি থাকতে ফাইনাল করে তারপরে রূহ পাঠাইছে। রিজিকের জন্য পাগল হয়ে যেও না।
যিনি বানাইছে তিনি বরাদ্দ আগে দিছে। আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে, ওই বিয়েতে আমি আপনাকে দাওয়াত দেব, অথচ আপনার জন্য রান্না করব না, এটা তো পাগলামি, ঠিক না? আমার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে আপনাকে দাওয়াত দিলে রান্না করব না, নয় আমার বেজ্জতি হবে না? যে আবুল কালাম আজাদ হুজুর উনার মাইয়ার বিয়ে, ছেলের বিয়েতে দাওয়াত দিয়া নিছে, খানা দেয় নাই। এই জন্য আমরা যারা দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে বাজার করি, রেডিমেডি করে সব কিছু রেডি করে অপেক্ষায় থাকি কখন মেহমান। আপনি কি ভাবছেন আল্লাহ আপনারে বানাইছে রিজিক ছাড়া? তো রিজিকের টেনশন আপনার এত কেন? আপনাকে তো হালাল ভাবে ওসিলা ধরতে বলছে, কিন্তু আপনি আর আমি ওসিলা না, বরং আমরা রিজিক ছিনাই আনতে চাই, তাই চুরি করে ডাকাতি করে, ঠিক না? কি দরকার ছিল পরের জমি দখল করা? কি দরকার ছিল ভাইয়ের জমি দখল করা? কি দরকার ছিল বাজারের জমি উল্টা ক্ষমতার জোর দেখাইয়া আরেক বেড়া জমিনে বিল্ডিং করা, ওয়াল তোলা? কি দরকার ছিল জমিন দাল দলিল করছো, জাল দলিল? কি দরকার ছিল তোমার রিজিক তো নির্ধারণ করা? আর রিজক মাকসুম, রিজিক বন্টিত। মা কদ্দারা লিনাফসিন শাইয়ান ইল্লা হিয়া কায়না, তোমার জন্য যাহা সেটা তুমি পাবেই। ইন্নার রিজকা ইয়াতলুবুল মারআ আকসারা মা ইয়াতলুবুহুল মারউ, আপনার বন্টিত রিজিক আপনাকে তলব করে, খোঁজে, আপনি যত খোঁজেন তার চেয়ে বেশি। এখন হারামটাও তোমার রিজিক, হালালটাও তোমার রিজিক, অন্যটা আপনি খেতে পারবেন না, অন্যটা খাওয়ার কোনো সুযোগ নাই। তবে এটা আল্লাহ দিয়েছিল হালাল ভাবে, আর আপনি নিজে এটারে হারাম বানাইছেন। ওই কোদালিয়া চৌরাস্তা মোড়ে রিক্সায় উঠছেন, যাবেন আপনি একটু বাজারে, রিক্সাওয়ালারে বললেন ভাই যাইবা নাকি একটু পাকুন্দিয়া বাজার? বলে হ্যাঁ। কত? 100 টাকা। আপনি বললেন ঠিক আছে চলেন। রিক্সাওয়ালা এবার আপনাকে তুললো রিক্সায়, দেখলো বুক পকেটে একটা মানি ব্যাগ আছে আপনার ফুলা। ও বেটা মানি ব্যাগের দিকে আর চোখে তাকাইয়া মনে মনে ভাবে, একা একা প্যাসেঞ্জার পাইছি, এই মানি ব্যাগটা যদি নিতে পারি লুট করে, তাহলে 10-20 হাজার 50 হাজার পাইয়া যাইতে পারি। একটু সামনে আগায়া এবার বেটা বলতেছে ভাই বিড়ি খাবেন নাকি, পান খাবেন নাকি? এর মাঝে তার বিড়িতে, তার পানের মাঝে সে মিশায়া রাখছে ঘুমের ঔষধ, বেহুশ করার ঔষধ। আর আপনি বললেন যে ভাই দেন এক খিলি পান খাই। বিড়ি খাইলে কয় দেন একটা টান মারি, মারে না? কিরে ভাই হ্যাঁ কয় না, হ্যাঁ কয় না, কি কথা কি বুঝে আসতেছে না? কি শীতে কি ধরে গেছে জিম না বেশি মনোযোগ দিছে, এই জন্য ভুলেই যাইতেছে কি ওয়াজ করতেছে। কি মনোযোগ আসেনি? আচ্ছা, এখন আপনি দিলেন বিড়িতে টান দেওয়ার 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট পরে আপনি এরকম করে ঢুলতেছেন। রিক্সাওয়ালা আস্তে করে আপনাকে পাঁজাকলা করে দইরা রিক্সা থেকে নামাইয়া রাস্তার পাশে গাছতলায় বইয়া আস্তে করে পকেটের মানি ব্যাগটা লইয়া রিক্সা মারছে টান। এখন সামনে যাই আস্তে করে এবার মানি ব্যাগটা খুইলা চায়, মানি ব্যাগের ভিতরে শুধু কাগজ আর কাগজ, টাকা আছে 100। কিছু লোকের মানি ব্যাগে বিভিন্ন কাগজ টাগজ থাকে না, আছে। রিক্সাওয়ালা কপালে থাপড়াইয়া কয় কামড়া হইল কি? কত টাকা পাইছে? কথা বলতে হবে তো। কত পাইছে? পাকুন্দিয়া পৌঁছায় দিলে পাইতো কত? এর মানে রিক্সাওয়ালার রিজিকে আছে কত? এবার প্রশ্নের উত্তর দেন। পাকুন্দিয়া পৌঁছাইলে হয়তো হালাল, রাস্তার মাঝখানে বাটপারি করছে, এখন 100 টাকা হালাল না হারাম? আল্লাহ হারাম বানাইছিল না বেডা বানাইছে? ইয়েস।
ও দোস্ত, চুরি করে বড় লোক যদি হওয়া যেত তাহলে চুরি কইরা ধরা খায়, পাবলিকের মাইর খায়, মইরা যায়, এমন চোর আছে না নাই? এর মানে এর কপালে বড় লোক হওয়া ছিলই না, শুধু মাইরে আসিল। কি ঠিক কিনা? ডাকাতি করতে গিয়ে ধরা খাইয়া মইরা গেছে, আছে না নাই? এর মানে ওর কপালে বড় লোক হওয়া ছিলই না। আপনি চাইলে অন্যের রিজিক খাইতে পারবেন না, রিজিক তো আপনার, কেন আপনি জাল দলিল করলেন? নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে এমন জালেম আছে না নাই? নিজের বোনের জমিনটা দেয় না, আপন বোন, মায়ের পেটের বোন, বাপ মরে গেছে, মা মরে গেছে 7 বছর 10 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ওয়ারিসের হক দেয় না। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। ও প্রিয় ভাই, প্রিয় নবীজি বলতেছেন, যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে নেন, আল্লাহ তার জান্নাতের হক কেটে নেয়। কি ভাবলেন, কি বুঝলেন? কারে ঠকাচ্ছেন? ওয়ারিসকে না নিজে ঠকছেন? নিজেকে নিজে ঠকালেন, শেষ করে দিলেন জান্নাত। মান কাতা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। জুলুম করে 1 বিঘত জমি দখল করেছো, এটাকে আল্লাহ 7 গুণ বড় করে তোমার গলার মাঝে ঝুলাবে।